মার পেটের বোন হয়ে তুই আইনি আশ্রয় নিতে যাস? তুই আইন সম্পর্কে কি জানিস? তুই আইনি কাজ যাবি, আইন কি তোর জন্য একা রে? আইন আমরা বুঝি না। যা তুই আইনি কাজ দেখা রে, কি করতে পারে যা। তোমার বোনের আর একটু বেশি করে লেখাপড়া শিখাও। লেখাপড়া শিখাইছে যে আইন দেখাতে আছে। ওই বোতলের টাকা পয়সা খরচ করে বিয়ে দিলাম, ওই বোতলের আইন দেখাতে আছে। খেতা দাও। তোমার কিছু কয়া লাগতেছ না। এ আমরা তুই শুভ আইন কেউ একাই জানে? হ্যাঁ, আইন আমরা জানি না। দুধ কলাতে এতদিন কাল সব বড় করেছে, হ্যাঁ? আর তুমি এখন ছোট রাখতে আইছো। হ্যাঁ, বেরো বাড়িতে, বেরো বেরো। আম্মু আম্মু মামা বাড়ি আর কত দূর? বাবা এই সামনে, এই তো চলে আছে, আর একটুরা আছে। আমি ভাই ভালোই আছো? ভালো আছি। কি মনে করি রে অসময়? ভাই আমি খুব কষ্টে আছি, এই জন্য সময় তোমার কাছে আলাম আমি। তুই কষ্টে আছিস, তে আমি কি করতে পারি? ভাই তুমি তো সবই জানো, সবই বোঝো। আমার স্বামী মরে যাওয়ার পরেতে আমি খুব কষ্টে আছি। আমার এই বাপ পড়া ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারতেছি না, এজন্যই তোমার কাছে আলাম আমি। আমার এই ছেলেটার মানুষের মতো মানুষ করবো, ভালো করে লেখাপড়া শিখাবো। তুমি যে 2-3 লাখ টাকা দিতে, তাহলে আমার এই ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারতাম, পড়ালেখা শিখে দিতে পারতাম। সবই তো ঠিক আছে, আমি টাকা পয়সা দিতে পারবো না। আমারই এখন অভাব। তোর ভাবির খুব শখ ছিল এটা রুলি বানানো, তোর ভাবির রুলি বানা দিছি। আমার কাছে এখন আর কোনো টাকা পয়সা নেই। তোমার কয়দিন আগে 1 বিঘে জমি রাখিছি, যে আমি খুব কষ্টে আছি, আমি টাকা পয়সা দিতে পারবো না। ভাই আমি তো তোমার একার কাছে টাকা আসিনি, তুমি আর ছোট ভাই মিলে আমার পরে টাকা দাও। আমি তো তোর বলে দিলাম আমি খুব কষ্টে আছি, আমি তো একটা টাকা দিতে পারবো না। তো ছোট ভাই আমজাদের কাছে যাই বল, দেখ ও দিতে পারে কিনা। ভাই আমি একলা শুধু আমজাদ ভাইয়ের কাছে যাবো কেন? এটা আমার বাপের বাড়ি, তোমার 2 ভাইয়ের কাছে আমি আইছি। ঠিক আছে, আমি আমজাদের ডাক দিচ্ছি। আমজাদ কই রে, এদিকে আয় তো। এ কি হয়েছে না মিয়া ভাই? এটা টাকা টাকি করতেছিস কে রে? আমি 10-12 টাকা নিয়ে খুব ব্যস্ত আছি। কি রে বোন, কেমন আছিস? আর কখন আসলি তুই? মামা ভালো আছেন? হ্যাঁ বাবা আমি ভালো আছি। তুমি তো মেলা বড় হয়ে গেছো দেখতেছি। আরে আমজাদ, ও তো 2-3 লাখ টাকা চাচ্ছে, এ টাকাটা তুই দে। কিসের টাকা? আমি টাকা পাবো কেন? ওকে আমার কাছে টাকা দিয়ে গেছে। আমার 10-12টা গরুর খরচা কিনতে আমার টাকা ফুরে যায়, আর নুন আনতে পান্তা ফুরে যায়। আমি টাকা কইতে পাবো, আর ওর টাকা দেবো কইতে? ভাই তোমাদের টাকা না দিতে পারো, আমার বাবার যে সম্পত্তি আছে তা আবার ভাগ করে দাও। আচ্ছা তুই যে 2 লাখ টাকা চাচ্ছিস, 2 লাখ টাকা দেবো নে, সমস্যা নেই। আর তুই যে সম্পত্তি ভাগ পাস, এই সম্পত্তি সব আমারে লিখে দে, তো 2 লাখ টাকা দিয়ে দেবো। ভাই আমি কি 2 লাখ টাকা সম্পত্তি পাবো? তোমরা আমার একটু কম দিচ্ছ কে? মেয়ে ভাই তো তাও তোর 2 লাখ টাকা দিতে চাইছে, আমি তোর 1 টাকাও দেবো না। তোর বিয়ে দিয়ে তোর তো শ্বশুর বাড়ি দিয়ে দিছি, তুই আবার কোন অধিকারে সম্পত্তি ভাগ নিতে আইছিস? তুই যেমবা ভাই সেমবা নিকা, আমি কোনো জমির ভাগ টাক দিতে পারবো না। ভাই তোমরা আমার এই বিপদের সময় কাছে না থেকে তোমরা আমার ঠগাচ্ছ, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। তুই মার পেটের বোন হয়ে তুই আইনি আশ্রয় নিতে যাস? তুই আইন সম্পর্কে কি জানিস? তুই আইনি কাজ যাবি, আইন কি তোর জন্য একা রে? আইন আমরা বুঝি না। যা তুই আইনি কাজ দেখা রে, কি করতে পারে যা। তুই জমি কামানিস তাও আমি দেখে নেবো না, যা। তোমার বোনের আর একটু বেশি করে লেখাপড়া শিখাও, লেখাপড়া শিখাই যে আইন দেখাতে আছে। ওই বোতলের টাকা পয়সা খরচ করে বিয়ে দিলাম, আর বোতলের আইন দেখাতে আছে, খেতাও দাও। তোমার কিছু কয়া লাগতেছ না। এ আমজাদ তুই শুভ আইন কেউ একাই জানে? হ্যাঁ, আইন আমরা জানি না। দুধ কলা দিয়ে এতদিন কাল সব বড় করেছে, হ্যাঁ? আর তুমি এখন ছোট রাখতে আইছো। হ্যাঁ, বেরো বাড়িতে, বেরো বেরো, যা বেরো বেরো। বোতলের কি করেছে? আম্মু অটো। নিজের স্বার্থের জন্য আপন বোনের অধিকার কেড়ে নেওয়া, ভাই হয়ে বোনের সম্পদের শরিক ফাঁকি দেওয়া শুধু অন্যায় নয়, এটা বিশ্বাসঘাতকতাও বটে। ইসলাম আইন ও নৈতিকতার দৃষ্টিতে এটা গুরুতর অপরাধ। সম্পদের লোভ সাময়িকভাবে সুখ দিতে পারলেও
আল্লাহর ন্যায় বিচারের হাত থেকে কিন্তু কেউই একদিন রেহাই পাবে না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেওয়ার অনুরোধ থাকলো সবার কাছে। অতি শীঘ্রই পরবর্তী পর্ব আসিতেছে।